ড্র করতে পারবে তোমরা? তাহলে তো ড্র করতে পারো না এইটা অ্যাঙ্গেল ড্র করতে না পারতে কিছু নেই, ট্রাই করে দেখো। আগে গ্রিডটা সেট করে নাও, দেখো গ্রিড কিভাবে করবা। নম্বর তো একই না স্টোরি প্রথম 12 0-0 ইউরো আসে 12 দিনে দেখি বটম স্টোরি চারটেই তো ভালো কি অবস্থা ভাই এক্সিলেশনে কয়টা লাইন হবে? চারটা কয়টা ভালো করে দেখো। 5টা করো, দ্রুত করো, এটা এটার ফ্রেমটা তুলো আগে। 5টা ওয়াইল্ড ডিরেকশন কয়টা সেক্টর যেটা ভাই লাগে একটাই এখানে তো একটাই, হাইট কত? 8 হবে, দুইটারই 8 দিয়ে দাও। এক্সটেনশন করে দেয় ওই সাভারটা দেখতে দাও ঠিক আছে এটা 5 6 এটা কি 5 এটা ফ্রেন্ড ড্র করো।
কি আমার এখানে আসে কেন ইয়া সালা এই সালা ওইসে 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 দেখতে এমন নাকি দেখ হয়ে গেছে এটা হয়ে গেছে তাহলে আমাদের এটার জন্য এক্স এর কয়টা লাইন হবে দেখো 1 2 3 4 5 এখানে তাকালে লাভ নাই খেয়াল করবেন আপনারা এখানে তাকাবো একটা হচ্ছে গ্রিড করতে হবে তোমাকে তাহলে আমি a পয়েন্ট পাচ্ছি এবং a পয়েন্ট পাচ্ছি দুটো মিলে তাই না তাহলে দুটোকে কানেক্ট করে দিলে হয়ে যাবে তখন তাহলে আমার গ্রিড করব আমরা এভাবে এখানে ধরলাম এখানে কাটলাম এখানে এবং এখানে এবং এই বরাবর কি এইখানে এবং হচ্ছে কি উপরে ঠিক আছে তো আমার এখানে তাকায় লাভ নাই কারণ কোথায় তাকাবা এই ফ্রেমের দিকে তাকাবা তারপরে একটা গ্রিড করে নেবে আর কি ধরো পেন্সিল দিয়ে একটা গ্রিড করে নিলা তারপরে ড্রটা করলে তো আমাদের কয়টা লাইন হচ্ছে এক ডিরেকশনে 5টা কি একটু সাপোর্ট দেখায় আমারটা তো সাপোর্ট দেখায় না এক ডিরেকশনের লাইন হচ্ছে 5টা আচ্ছা কয় ডিরেকশনে আগে মধ্যে একটা আমাদের স্টোরি হচ্ছে একটা রাখতে পারি বা দুইটা রাখতে পারি এবং এটার হাইট হবে কত 8 এরপর গ্রিড অনলি ঠিক আছে এরপর আমরা ওকে করে দিলাম তো এখানে আমাদের কোনো ডেড লোড আমরা কাউন্ট করতেছি না তাই না এখানে আমরা ডেড লোডটা কাউন্ট করতেছি না সো আমরা এলিভেশন 1 এ চলে যাই এখানেও এলিভেশন 1 এ চলে গেল একটা অ্যাড করতে চলে গেল সরি আমাদের এখানে গ্রিডের ডাটা আমরা দিয়ে দিচ্ছি না সেই জন্য 24 ফিট নিচে এখন যদি আমরা এটি কিছু করতে চাই তাহলে এখানে এডিট করতে পারবো তাহলে আমাদের স্পেসিং কত করে আছে 5 তারপর 6 তারপর আবার 6 এবং কত 3 আমরা যে কোনো একটা ফ্রেম লাইন নিয়ে আমরা করতেছি আমরা হচ্ছে তোমার এটা ড্র করে ফেলব এইটা পারবো ঠিক আছে নিচে আমাদের ড্র করতে হবে এখান থেকে এখানে লাস্টের যেটা টিন সাপোর্ট আছে আমাদের এবার দেখো এটা আমাদের কি ট্রাস না এটা হচ্ছে কি আমাদের ট্রাস এখন ট্রাসে কি আমাদের তোমার হচ্ছে প্রতিটা লাইনে কি সিম্পলি সাপোর্টেড না প্রতিটা মেম্বারে কি সিম্পলি সাপোর্টেড না হিঞ্জ পয়েন্ট না প্রতিটা জয়েন্টই কি আমাদের হিঞ্জ তাহলে কি কোনো মোমেন্ট থাকবে তাহলে মোমেন্টটি কি করতে হবে রিলিজ করে দিতে হবে তাই না আমাদের জয়েন্ট থেকে কি করতে হবে মোমেন্টকে রিলিজ করে দিতে হবে তার মানে কোনো নেগেটিভে পোর্শনে কোনো মোমেন্ট থাকবে না এটা কোনো রিলিজ করে দেব ঠিক আছে তাহলে আমাদের কি হচ্ছে প্রতিটা মেম্বারের ফার্স্টিং এবং লাস্টিংয়ে কি করতে হবে মোমেন্টকে রিলিজ করে দিতে হবে এখানে কোনো মোমেন্ট থাকবে না কারণ আমাদের কি প্রতিটা পয়েন্টই হচ্ছে কি সেজন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এটা রিলিজ করে দেয়া তাহলে দেখো সবগুলো মেম্বার একসঙ্গে ধরো এভাবে ধরো একসঙ্গে সিলেক্ট করো সবগুলোকে
এরপর দেখো এই যে এখানে দেখো নোট করে নাও। প্রথমে সিলেক্ট করবা, এরপর কি অ্যাসাইন ফ্রেম রিলিজ পার্শিয়াল ফিক্সিটি, এখানে যাব। এখানে যাব, গেছো সবাই? যাও এখানে যাও। এরপর দেখো আমরা কি করতেছি, এটার মোমেন্টটা শুধুমাত্র শেয়ারটা কিন্তু দরকার নেই, শুধুমাত্র মোমেন্ট হচ্ছে টরশন। এই টরশনের দরকার নেই, মোমেন্টটাকে শুধুমাত্র কি করে দাও, রিলিজ করে দাও। ঠিক আছে, মোমেন্টটাকে কি করলাম আমরা, রিলিজ করে দিলাম। টিক মার্ক দিলে রিলিজ হয়ে যাবে আর কি। হ্যাঁ, এটা ওই যে আমাদের এখানে কত আছে, রেডিতে বলে পরে অন্য কিছু আসবে না, রেডি হলে তো অন্য কিছু হবে। ঠিক আছে, এরপর অ্যাপ্লাই করো, ওকে করো। তাহলে কি আমাদের প্রতিটা দেখো আমাদের হিন্স পয়েন্টগুলো ক্রিয়েট হয়ে গেছে প্রতিটা মেম্বার। খেয়াল করছো? তো এখন আমরা যখন ডায়াগ্রাম ড্র করবো, মোমেন্ট ডায়াগ্রাম ড্র করবো, দেখো কিছু আর কি করবো না, কিন্তু ইনডে কোনো মোমেন্ট, ইনডে কোনো মোমেন্ট, শুধুমাত্র কি মিডিয়ান, যেটি হিন্স এটা তোমাদের মিডিয়ান। এরপর আমরা হচ্ছে আরেকটা প্রবলেম আছে, এই যে লোডটা 3 পার ফিট, এটা কিন্তু লোকাল এক্সিসে পারপেন্ডিকুলার আছে। ঠিক আছে, এটা কিন্তু লোকাল এক্সিসে, গ্লোবাল এক্সিসে না। আমি উপর দিয়ে দেইনি এখনো। তোমরা যারা দিছো সবাই কি করছো, গ্লোবাল এক্সিসে দিছো। প্লিজ এটা কি হবে, লোকাল এক্সিসে দিতে হবে। এবং লোকাল এক্সিসে সম্ভবত ট্রু, আমরা চেক করে দেখি। হ্যাঁ, খেয়াল নেই, একটু চেক করে দেখি। তাহলে আমরা সিলেক্ট করলাম, এরপর অ্যাসাইনে গেলাম, ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড, এবার লাইভ লোড করলাম এবং লোকাল এক্সিস সম্ভবত ট্রু আর কি। হ্যাঁ, ট্রুতে মাইনাস কত, ট্রুতে কত হবে, -3, দেখে হয় কিনা চেক করে দেখি। ঠিক আছে, আমাদের টুটা কি ছিল, তোমার মেম্বারের পারপেন্ডিকুলার, করতেছে না কেন তাই না? 1 ছিল কি মেম্বারের বরাবর, আর 3 ছিল হচ্ছে রোটেশন। পুরোটা সিলেক্ট করতে বলছিল স্যার, রোটেশন পুরোটা সিলেক্ট করতে বলছিল। হ্যাঁ, এবার বুঝতে পারছো, এই যে লোডটা যে তোমরা কি করছো, গ্লোবাল এক্স অথবা হচ্ছে গ্র্যাভিটি দিছো, এটা কিন্তু দেওয়া যাবে না। এই লোডটা কি আছে, মেম্বারের সাথে পারপেন্ডিকুলার অবস্থায় ইনক্লাইন্ড আছে। বুঝতে পারছো, মেম্বারের সাথে পারপেন্ডিকুলার ইনক্লাইন্ড আছে। তো আমাদের লোকাল এক্সিস 2 তে দিছে আমরা সেই জন্য। সানা বলছি এই পয়েন্টে মিলতেছে না কেন, এটা মিলতেছে না কেন এই পয়েন্টে? এই যে এখান থেকে দিলাম, হ্যাঁ, ইনক্লাইন্ড যে কোনো মেম্বার হবে তখন লোকাল এক্সিস, আর যদি এক্স আর ওয়াই থাকে মেম্বার তখন হচ্ছে কি করবে, গ্লোবাল এক্সিস। পুরো সিলেক্ট করতে হবে। বলতে পারতেছি সারে যাও করবো এম ওয়ান হচ্ছে এক্সিয়াল, এর হচ্ছে 2, তার মানে তোমার পারপেন্ডিকুলার, মানে মেম্বার বরাবর যেটা সেটা হচ্ছে 1, এর মেম্বারের সাথে পারপেন্ডিকুলার যেটা আছে 90 ডিগ্রি সেটা হচ্ছে তোমার 2, আর যেটা রোটেট করবে বা মোমেন্ট দিব তখন হচ্ছে লোকাল 3। লোকাল 2 মানে স্যার লোকাল মানে 2 মানে মোমেন্টের জন্য লোকাল 3 হবে। মেম্বারের সাথে ভার্টিক্যাল লোডের জন্য লোকাল 2, আর এক্সিয়ালের জন্য হচ্ছে লোকাল 2 লোকাল 1। পারপেন্ডিকুলার। ঠিক আছে, আর আমরা তো বাকি আছে কি পয়েন্ট লোড, তাই না? 40, তাহলে আমরা 40 দিয়ে ফেলি। তো এটা মিলতেছে, আমার এই কালিটা এখানে আসে না কেন? ভুল করছে, কি এটা আবার তো কি দেবো? এই কালিটা মিলে না মাইনাস কেন? জেড, তাই না? তাহলে কত, -40। এই কালিটা এখানে আসে না। এরপর আমরা যদি এটাকে আমরা সেভ লাইন করি এবং অ্যানালাইসিস করে দেখি কি হয়। এই পয়েন্টে মিলবে না, জুম কর। জুম করে হয় না তো। ওই যে দেখো ওখানে 1000 ওখানে দিলেও ওখানে যাচ্ছে, এই যে দেখ এখানে দিলাম না, এই দিয়ে যাচ্ছে। এমনি করতে পেটা হয় না তো। তাই কেন করবে? চাইলে দেখো, চাইলে দেখো।
আমরা যদি লাইভ লোডের ডিফ্লেকশন শেপটা দেখি লাইভ লোডের জন্য তাহলে কিন্তু আমরা ঠিক আছে কারণ এই মেম্বার লোড আছে এই মেম্বারটা কিছু ডিফ্লেক্ট হচ্ছে এই পয়েন্টে লোড আছে এই পয়েন্টও কি হচ্ছে ডিফ্লেক্ট হলো ঠিক আছে আর আমরা যদি আমাদের মেইন এক্সিয়াল ফোর্স না আমরা যদি এখন এক্সিয়াল ফোর্স দেখতে চাই তাহলে এই যে দেখো সো ভ্যালু দিলাম এবং আমাদের কি এক্সিয়ালি যে তোমরা যে হ্যান্ড ক্যালকুলেশন করে যেন বের করো সেটা এখানে চলে আসে এক্সিয়াল ফোর্সটা কোন দেবে স্যার এক্সিয়াল ফোর্সটা কোন স্যার ডেট হিসেবে দেখছি ডেট লাইভ এক্সিয়াল ফোর্স এক্সিয়াল ফোর্সটা কি হবে স্যার হ্যাঁ এই যে এক্সিয়াল এখানেই আছে এখানে এক্সিয়াল আছে আচ্ছা আমরা যদি দেখো মোমেন্ট আমাদের কোথায় এখন সাপোর্টে 0 হওয়ার কথা ছিল তাই না তাহলে মোমেন্ট 3 শো ভ্যালু করলাম অ্যাপ্লাই করলাম ওই দেখছো প্রতিটা জয়েন্টে কি হচ্ছে মোমেন্টের মান কত 0 না প্রতিটা জয়েন্টে মোমেন্ট কত আমাদের ট্রান্সফার তাই হবে কারণ কি প্রতিটা পয়েন্টই হচ্ছে কি হিঞ্জ সো মোমেন্ট কত এখানে 0 হবে আমাদের ট্রাস ডিজাইনের জন্য কি কি লাগে এক্সিয়াল ফোর্স লাগে আর কি মোমেন্ট লাগে তাই না আর হচ্ছে শেয়ারও আমি চাইলে বের করতে পারবো সমস্যা তো নাই কিন্তু এটা কি মোমেন্টটা হবে দুই পয়েন্টকে হিঞ্জ কল্পনা করে তারপর হচ্ছে মাঝখানে যে ম্যাক্সিমাম মোমেন্ট আছে মানে ইউডিএল হলে ডব্লিউ স্কয়ার 8 দিয়ে করতে হবে তাই না মোমেন্ট দেখো এখন তোমাদের একটা হোমওয়ার্ক হবে সেটা হচ্ছে এই যে তোমার কি বলে তোমরা ট্রাস ডিজাইন করছো না কবে 3-2 তে না 3-1 এ 3-1 ট্রাস ডিজাইন করছো না ট্রাস ইন্ডাস্ট্রিয়াল ট্রাস করছো না করছো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস স্টিলের স্যার এটা এই সেমিস্টারে আছে এই সেমিস্টারে তো এটা তো কয়টা ক্লাস হয়েছে একটা স্যার ইন্ট্রোডাকশন হয়েছে আর কি তো ওই ট্রাস্টার যে আমাদের টেবিল আছে একটা হ্যাঁ ওই টেবিলটা ইন্টারভিউ করবা এটা যদি তোমার ওখানে যখন আসবে তখন বলবে এবং জমা দেবে পরে জি স্যার কি বলছি বুঝতে পারছো তার আগামী ক্লাসে না যখন ওই ট্রাস্ট যেটা আর কি ওই ট্রাস্টে যে আমাদের টেবিলটা আসে সেটা তোমার জেনারেলি গ্রাফ দিয়ে করতে হবে তো ওইটা এটা আপনি চেক করবা বুঝতে পারছো আচ্ছা এখন আমরা আসি ডেড লোডের ব্যাপারে তাহলে আমাদের কি কি হলো বিম হলো ফ্রেম হলো ট্রাস হলো ঠিক আছে এখন আসি ডেড লোডের ব্যাপারে আমরা যদি এটার ক্ষেত্রে দেখি যে আমরা জাস্ট এই মেম্বারের হচ্ছে আমরা কি ডেড লোড দেব ধরো এল সেকশন হলে তোমাদের জন্য কমপ্লেক্স হয়ে যাবে আচ্ছা আমরা একটা বিমই দেখবো সমস্যা নেই আমরা যদি একটা রেক্টেঙ্গুলার সাইজ নেই ধরো ঠিক আছে 10/18 নিলাম ঠিক আছে এরপর কি এফসি প্রাইম আছে ধরো 4000 এরপর এই পয়েন্ট আছে হচ্ছে তোমার 60 পিএসআই ঠিক আছে আমার যে জাস্ট এই এতটুকু ডাটায় ধরো আছে তো এরপর আমরা এটারই একটা ডেড লোড দিব এবং লাইভ লোড দিব সো এটা সব সময় তোমরা কি করবে ঠিক একইভাবে এই প্রপার্টিগুলো চেঞ্জ করব এবং হচ্ছে আমরা এটাই যদি ধরো ফ্রেম চিন্তা করি যদি আমরা এখানে কি দেবো এই সেকশনটা অ্যাসাইন করবো আরসিসি সেকশন ঠিক আছে তো বুঝতে পারছো এটা কি সো প্রথম হচ্ছে কি করব যেহেতু ফ্রেম সেহেতু কি করতে হবে আমরা আবার সব সিলেক্ট করে আমরা কি করব সিলেক্ট অল করলাম করার পরে অ্যাসাইন করে আমরা এখন কি মোমেন্ট রিলিজ করব না কারণ কি এখন আমরা এটাকে কল্পনা করতেছি কি ফ্রেম সেহেতু আমরা মোমেন্ট রিলিজের যে পার্টটুকু এটাকে কি করব আমরা আনমার্ক করে দিলাম ঠিক আছে যখন এটা আনমার্ক করলাম এখন কিন্তু এটা অ্যানালাইসিস যদি আমি দেই তাহলে কি হিসেবে অ্যানালাইসিস হবে ফ্রেম হিসেবে বুঝতে পারছেন কি বলছি যখনই আমরা মোমেন্টকে কনসিডার করতেছি তখন সেটা কি হিসেবে হবে ফ্রেম হিসেবে এখন এটা ফ্রেম এটা কিন্তু ট্রান্স নেই এবং দেখো আমাদের এখানে মোমেন্ট ডায়াগ্রাম এখন কিন্তু তোমার এখানে কিন্তু ভ্যালু আছে আমাদের সাপোর্টে কি আছে ভ্যালু আছে না আগে কি ভ্যালু ছিল না তো 0 ছিল সব হ্যাঁ
সো এখন আমরা এইটাতে যদি আমরা এই সেকশনটা এখন অ্যাপ্লাই করি, তাই না? এই সেকশনটা আরসিসি এই সেকশনটা এখন আমরা অ্যাপ্লাই করব, তাহলে কিভাবে করব? নোট প্রথমে যাও ডিফাইন ম্যাটেরিয়ালস প্রপার্টি। স্যার এটা একটু আরেকবার রিপিট করে স্যার ভালো হতো। আগের প্রশ্নটা স্যার কীভাবে কনভার্ট করলাম ট্রাস থেকে স্যার এই ফ্রেমে। ক্লাসে আগে মোমেন্ট রিলিজ করছিলাম, এখন মোমেন্ট রিলিজ না করে কি করতেছি? মোমেন্টকে রেখে দিচ্ছি, ওখানে টিক মার্ক দিতে উঠাই দিচ্ছি। আগে টিক মার্ক দিছিলাম, পার্সেল ফিক্সিটিতে কি করতে টিক মার্ক দিতে উঠাই দিচ্ছি। এইবার আচ্ছা পয়েন্ট লোকটা দেখো আচ্ছা, তাহলে ম্যাটেরিয়ালস প্রপার্টি, হ্যাঁ ম্যাটেরিয়ালস প্রপার্টিতে যাও। উপর থেকে যদি যে দেখো এইখানে আমাদের এই যে 4000 psi অটোমেটিক আছে এখানে, তাই না? আর যদি তোমাদের চেঞ্জ করতে হয়, ধরো এটাকে যদি 3000 বানাতে চাও, তখন কি কি চেঞ্জ করবে? এদিকে যাও, মডিফাই যাও, পয়েন্ট বা কিছু তুমি করতে পারো। এটাকে কপি করতে পারো, ঠিক আছে? এটাকে কি করতে পারো? আমরা 3000 এর জন্য একটা বানাই, যদি আমরা 4000 টা অ্যাপ্লাই করব, তাহলে এখানে যাবো এবং কি অ্যাড কপি অফ ম্যাটেরিয়ালস করব, ঠিক আছে? করলে তাহলে এটার নাম দেই 3000, ঠিক আছে? এটার নাম দিলাম। এখন চেঞ্জটা করবো কোথায়? আমাদের এটা যদি তোমার যেমন ইউনিট ওয়েটটা যদি স্টোনের হয় তাহলে বিদেশ হয়ে থাকতেছে, চেঞ্জ তো হচ্ছে না। তা এই ইউনিট ওয়েট থেকে কিন্তু আমাদের কি ডেড লোডটা আসবে, বুঝতে পারছেন কি বলছি? এই যে এখানে যেটা ইনপুট দিবে সেটা থেকে কি হবে? তোমার ডেড লোডটা আসবে আর কি। আচ্ছা, মডুলাস অফ প্লাস্টিসিটি কি চেঞ্জ হবে না? 4000 এর জন্য এটা আছে, তাহলে 3000 এর জন্য কত হবে? আরসিসি 1 করে আসছে তো তোমরা। ইলাস্টিসিটি সূত্র কি? করাইনি? পয়েন্ট লোকটা কেমনে দেখেন? আরসিসি 1 তো ছিল, এটা ছিল না? করে দেখো কত আসছে, করে দেখো কত আসছে। ফ্রেম আসছে ডিসপ্লেসমেন্ট দেওয়া ওটা তোমার ওইটা খোলা দিতে হবে এরা প্রথম তো আর করি না। কত আসছে এটা? বেসিক জিরো আছে, এখন কত আছে? 3000 হলে আচ্ছা, থাম্ব রুল হচ্ছে 57000 রুট এফ প্রাইম সি। থাম্ব রুল এটা কিন্তু অ্যাকুরেট সূত্র না আর কি। তো 57000 রুট এফ প্রাইম সি এবং এফ প্রাইম সি এর মান অবশ্যই পিএসআই দিতে হবে। রুটের ভিতর যে কোনো এফ প্রাইম সি এর ভ্যালু হবে কিসে? পিএসআই। কখনোই পিএসআই দিতে পারবে না, দিলে ওটা বলতে না হবে। তাহলে দেখো কত আসে। তাহলে ওটা ইনপুট দিয়ে দাও, 36 এর জায়গায় ওটা ইনপুট দিয়ে দাও, ইলাস্টিসিটি যেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের বয়সন রেশিও যদি চেঞ্জ করার প্রয়োজন বোধ করো, চেঞ্জ করবো আর কি, তাই না? বয়সন রেশিও যদি চেঞ্জ করার দরকার হয়, কারণ এটা ভ্যারি করে কত থেকে 0.2 থেকে 0.3 পর্যন্ত, 0.2 থেকে 0.3 পর্যন্ত ভ্যারি করে। যদি চেঞ্জ করার প্রয়োজন বোধ করো, চেঞ্জ করবো আর কি। আর বয়সন রেশিও আমাদের তারপর থার্মাল এক্সপানশনে কি করলাম? যদি মনে করো যে চেঞ্জ করা দরকার, কারণ যখন হচ্ছে কোনো এক্সট্রিম ওয়েদারে কোনো কন্টিনিউ হবে তখন চেঞ্জ করতে হবে না। এই যে আমাদের অনেক সময় টায়ারগুলো ফেটে যায়, টায়ারগুলো উঠে যায় না, টেম্পারেচার ইফেক্ট প্লাস ডিফ্লেকশন ইফেক্ট, দুটার কারণে হয়। একটা হচ্ছে হঠাৎ করে বেশি লোড পড়ে গেলে ডিফ্লেক্ট হবে, তখন উঠে যাবে। বন্ড ডিসটেন্স থেকে যদি বেশি ডিফ্লেক্ট হয়ে যায় উঠে যাবে।
অথবা টেম্পারেচার রেসপেক্ট ডিফেক্টের কারণে কিন্তু এই যে টাইলসের কাজটা সামান্য মাথা কারণ আমাদের স্ল্যাবকে স্ট্রিং হচ্ছে অথবা কি টেম্পারেচারে বড় হয়ে যাচ্ছে, তখন কিন্তু অনেক সময় দেখবেন টাইলসগুলো ফেটে যায় আর কি। হ্যাঁ? আচ্ছা, তো এটাও চেঞ্জ করা দরকার পড়ে। তোমরা মেন যে 3000 এখানে কি কোথাও 3000 দিচ্ছি, তাহলে কোথায় যাবে? এই মডিফাই যাবে, মডিফাই যায় এই যে এখানে, তখন 4000 কে চেঞ্জ করে আমরা 3000 করে দেব। বুঝতে পারছি? এই যে প্রথম যেটা মডিফাই ফ্রম ম্যাটেরিয়ালস ডিজাইন ডাটা আর কি, এখানে যে আমরা এই যে এখান থেকে 3000 বসে বসে তোমার এটা আসছে না? থ্রিডিতে করলে মিলে কোনটাকে ধরছো? থ্রিডিতে থ্রিডিতে ওই কাজ করলে মিলে যায় এই যে এমন মেলে দ্বিতীয় হ্যাঁ এখন এখন লাইনটা বুঝতে পারছো? তাহলে আমাদের 4000 হোক 5000 হোক 2500 হোক আমাদের যেমন ক্লিক করলে তাও 18 থেকে 25 হ্যাঁ ক্লিকে যদি হয় স্টোর না দেয় আর তুমি ইউনিটের কথা বলো তখন ক্লিকের কাউন্টের কথা বলো ইউনিটের কথা যেগুলো হয়েছে 120 এটা বললে না? 120 তো হলো 120 থেকে কত 125 না একটু দেখে নিবা বই তখন কিন্তু চেঞ্জ করে দেবা আর কি। আচ্ছা তাহলে এটা আমাদের কত 3000 করে দেবো না বলো এখন আবার কেটে দিয়ে ওপেন করো কেটে দিয়ে আবার পুরো আমার এইটাই আছে বুঝতে পারছো? আমার এফ প্রাইম সিটি চেঞ্জ করতে হবে, ইউনিট ওয়েট চেঞ্জ করতে হবে, ইলাস্ট্রিসিটি চেঞ্জ করতে হবে এবং কি তার ভ্যালুটা চেঞ্জ করতে হবে, এফ প্রাইম সি এর ভ্যালুটা। আচ্ছা এরপরে যে ধরো আমরা এখানে কি স্টিল আছে তাই না, স্টিলের জয়েন্ট লোড সেম লোড যে পয়েন্ট দিয়ে এটা পয়েন্টটা ফিক্স করবো কেমন 270 আছে লাইভ ঠিক আছে। এখন আমরা যদি একটা চেঞ্জ দেখি এখানে কি কি চেঞ্জ করা যায়, তো এই স্টিলের ইউনিট তো সেম থাকবে, স্টিলের ইউনিট 40 টা দেবো চেঞ্জ হবে না, সবসময় কি থাকবে সেম থাকবে। স্টিলের ইলাস্টিসিটি সবসময় 20000 কেস হয়, যে কোনো স্টিল হোক না কেন এটা 20000 কেস হয়। তারপরে তাহলে চেঞ্জ করবো কোথায়, এইখানে যে মডিফাই করে এই ভ্যালুগুলো চেঞ্জ করবো আর কি। জেনারেলি আমাদের দেখো এটা হচ্ছে FY তাই না, আর পার্টটা কি FP কোনটা আলটিমেট, যেটা হচ্ছে স্ট্রেস স্ট্রেন কার্ভের একদম উপরে যেটা থাকে আর কি, এটা হচ্ছে কি FY আর এটা হচ্ছে কি FU তাই না। এবং দেখবা এর সাথে আমাদের এক্সপেক্টেড যেটা আছে হ্যাঁ এটা হচ্ছে মিনিমাম, আর এক্সপেক্টেড যেটা সেটার মোটামুটি 1.25 এর মতো মানে ভ্যারি করতেছে, বা এখানে কত 1.5 আছে তাই না। সো জেনারেলি 1.25 দিয়ে রাখবো, 1.25 মাল্টিপ্লাই করে দিয়ে দেবো। মোমেন্ট হয়ে গেছে দেখো মিনিমামের সাথে এক্সপেক্টেড রেটটা আমাদের মানে 1.5 টাইমস মাল্টিপ্লাই করা আছে তাই না। কত আছে 1. কত একটা 60 আর একটা 66 আছে, আর একটা হচ্ছে তোমার কত 90 99 আছে, দেখো তো কত ভাগ করে দেখো তো কত 1. কত ফোর্সি তো দিছি জয়েন্ট লোড দিয়ে ফোর্স দিছিস এটা তো মোমেন্ট কোনটা এই ফোর্স এটা মোমেন্ট 5 আছে এখানে, তাই না? তাহলে 1.5 পয়েন্ট লোড আমার কথা হচ্ছে পয়েন্ট লোড দেবো কেমন সেটা কনসিডার করবা না, বুঝতে পারছো? তাহলে 1.5 বলতে হবে। তোমার ওটা তো তোমার বের করলা স্পেস স্ট্রেন থেকে, এরপর হচ্ছে এক্সপেক্টেড যেটা সেটা হচ্ছে এখানে কেমন যাবে সেটা বলতে হবে। মনে দিবি কেমন পয়েন্ট লোড না করে এটা এসআই জয়েন্ট লোড জয়েন্ট লোড কেন কি ফোর্স তো মোমেন্ট ঠিক আছে, এই ভ্যালুগুলো সেই পয়েন্ট তো দেওয়া আছে এইখান থেকে ভ্যালুগুলো কি ম্যাটেরিয়াল টেস্ট ডাটা থেকে এগুলো নিতে হবে, ক্লিয়ার। আমরা যে ল্যাবে করি না, ল্যাবে টেস্ট করে টেস্ট ডাটা থেকে এখানে ভ্যালুটা ইনপুট দিবে আর কি। আচ্ছা আচ্ছা তাহলে এখন আমাদের হচ্ছে তাহলে ম্যাটেরিয়ালসের ব্যাপার গেল, ম্যাটেরিয়ালসটা আমরা ঠিক করলাম, প্রাইম সি করলাম, এরপর ঠিক করলাম, এই দুটাকে ঠিক করে ফেললাম। তাহলে আমাদের এখন হচ্ছে আমার কি সেকশনটা বানাতে হবে তাই না। তো সেকশনটা বানাবো কোথায়, যে ডিফাইন নোট নিয়ে নাও, ডিফাইন সেকশন প্রপার্টি ফ্রেম সেকশন, এখান থেকে পুরোটা সিলেক্ট করতে হবে
ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা যদি যাই, দেখো এখানে আমাদের বিভিন্ন আমাদের স্টিলের সেকশনগুলো সব দেয়া আছে এখানে ডাটাবেসে। স্টিলের সেকশনগুলো এখানে কি আছে ডাটাবেসে দেয়া আছে। আমরা যেহেতু এখানে শুধু কম্পিউটারের জন্য করতে আমরা এটা ডিলিট করে দিই, তো এখানে ফাঁকা হয়ে যায়। ডিলিট মাল্টিপল প্রপার্টি দিলে আমাদের লিস্ট আসবে। হ্যাঁ, এরপরে সিলেক্টেড ফিল্ড দিবা, আবার দিবা, এরপর আবার দিলে ওকে করতে, তাহলে আমাদের মোটামুটি চলে যাবে। এখানে শো করতেছে না, চলে গেছে। আচ্ছা, এখন যাই হোক, এখন হচ্ছে আমাদের এখানে কি করবো, আমরা আবার যাই সেকশন প্রপার্টি। এরপর আছে কি এই যে অ্যাড নিউ প্রপার্টি। হ্যাঁ, এখানে কি আছে ডান পাশে দেখো, যাও তো সেকশন প্রপার্টিতে যাও, রাইট সাইডে দেখো লেখা আছে কি অ্যাড নিউ প্রপার্টি লেখা আছে। হ্যাঁ, অ্যাড নিউ প্রপার্টিতে গেলাম। এখন আমরা কি এখান থেকে আমরা কি কংক্রিট স্টিল ডিসপ্লে এগুলো চুজ করব। আমরা কি কংক্রিটের কোন সাইজ চাচ্ছি, রেক্টেঙ্গুলার অথবা এখান থেকে শেপ চুজ করতে পারবো। তো আমরা প্রথমটা কি নিলাম, এখানে কি এটা কি রেক্টেঙ্গুলার, প্রথমটা একদম প্রথমটা কি কংক্রিট রেক্টেঙ্গুলার, এবং এটা হচ্ছে কি কংক্রিট। এরপর আমরা রেক্টেঙ্গুলারটা নিলাম। নেয়ার পরে দেখো আমাদের যাও রেক্টেঙ্গুলার উপর ক্লিক করো, বুঝছো, রেক্টেঙ্গুলার উপর ক্লিক করো। এরপর আমরা সাইজ কত দিচ্ছি, আমরা এটা হচ্ছে উইডথ কত দিচ্ছি 10, আর ডেপথ দিচ্ছি কত আমরা 18। এবং এখানে দেখো এখানে ম্যাটেরিয়ালস প্রপার্টিটা কিন্তু দিয়ে দিতে হবে। তুমি যদি 3000 দাও 3000, 4000 হলে 4000, এখানে কিন্তু লিস্টে চলে আসছে। তো আমরা 4000 যেহেতু দিতে যাচ্ছি 4000 এ দিলাম। ঠিক আছে? তো অবশ্যই কিন্তু প্রপার্টি ডিফাইন করার সময় চেক করে নেব যে এটা ম্যাটেরিয়ালসটা কত আছে, কি বলছো, বুঝতে পারছো? নাহলে কিন্তু দেখা যাবে 3000 থেকে 4000 হলে কি ডাটা তো রেজাল্ট পুরোপুরি ভুল আসবে না। না, ডেপথ না, সরি, আমাদের এটা হচ্ছে তোমার 10 অবজেক্ট। তাহলে আমাদের ডেপথ হচ্ছে 18 আর আমাদের উইডথ হচ্ছে কত 10। এরপর এটার নামটা লিখবো কিভাবে, যে দেখো 10x এই নিয়মে লিখতে যাতে পরবর্তীতে চেক করতে সুবিধা হয়। বুঝতে পারছো কি বলছি? 10x 18 এভাবে লেখার কারণ হচ্ছে যাতে আমি যে কোনো মেম্বারকে চেক করলে মেম্বার উপর ক্লিক করলে এই নামটা আসবে। হ্যাঁ, আইডিটা ওইভাবে দিলাম যাতে বুঝতে পারি। আর হচ্ছে তোমার এই যে প্রপার্টি মডিফায়ার, এখানে একটা পরে যাই আমরা রেইনফোর্সমেন্ট যেটা আর কি। হ্যাঁ, আমাদের এখানে চেক করব আপাতত। দেখো এটা কি বিম হিসেবে করতেছো, আমরা বিম হিসেবে ক্লিয়ার মেম্বার হিসেবে নেই। হ্যাঁ, যেহেতু ফ্রেম আমরা কি করি এটাকে, এই যে এখানে দেখো এই যে রেইনফোর্সমেন্ট নামে আছে। হ্যাঁ, এখানে ক্লিক করলে আমাদেরকে যেটা আমরা এটাকে হিসেবে সবগুলোকে ফ্রেম দিয়ে এটাকে বিম হিসেবে চিন্তা করি। ঠিক আছে? আচ্ছা, এবং এখানে কি আমাদের এই যে বারের যে ম্যাটেরিয়ালসটা এখানে কিন্তু এটা কেয়ারফুলি দিয়ে দিতে হবে। এখানে কত আছে ডিফল্ট আছে 60। যদি আমাদের 50 হতো তাহলে এখানে আমরা কি করতাম, কেয়ারফুলি দিয়ে দিতাম, বা 72.5 হলে 72.5 এখানে আমরা দিয়ে দিতাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল। আর এটা হচ্ছে কি দেখো এটা কি এটা কংক্রিট কভার, এই ক্লিয়ার কভার না কংক্রিট কভার, বার পর্যন্ত বারের পিট পর্যন্ত, তাহলে কি হবে কংক্রিট কভার হবে না। আর ক্লিয়ার কভার হবে কি একদম বারের এজ থেকে বাইর পর্যন্ত। তাহলে এটা কি আমাদের তাহলে 1.5 না, তাহলে আমরা এটা 1.5 দিয়ে রাখি। এরপর ওকে করে দাও। তাহলে দেখো আমাদের কিন্তু লিস্ট এখন চলে আসছে, তাই না? এরপর আমরা ওকে করে দিলাম। ঠিক আছে? এখন হচ্ছে আমরা ড্র করার সময় এটা দিয়ে দিতে পারি, এই যে লেফট সাইডে যখন আসে প্রপার্টি তখন দিতে পারি। আর এখন আমরা কি করছি, এটা তো অলরেডি ড্র করে ফেলছি। এখন আমাকে কি করতে হবে, জাস্ট সিলেক্ট করে অ্যাসাইন করে দিলেই
আবার সবগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা কি করি, একবার যেহেতু আমরা সবগুলো সেম মেম্বার দিব, তাহলে কি করি, এই যে অল এ ক্লিক করব। এখানে দেখো অল আছে, এই অল মানে হচ্ছে অল সিলেকশন, পিএস মানে হচ্ছে প্রিভিয়াস সিলেকশন, আর সিএলআর মানে হচ্ছে ক্লিয়ার। সিএলআর মানে ক্লিয়ার। নিচে দেখো আছে, টেনে বানা ধরে উপরে উঠাও না, অল আছে, পিএস আছে, ক্লিয়ার আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে অল সিলেকশন, পিএস বলতে প্রিভিয়াস সিলেকশন, ক্লিয়ার সিএলআর বলতে ক্লিয়ার। একটু উপরে উঠায় নাও। আচ্ছা, তাহলে আমরা অলে ক্লিক করব, অথবা আমরা এভাবে ম্যানুয়ালি সিলেক্ট করব, যে কোনো একভাবে করলে হবে। আমরা ম্যানুয়ালি এভাবে সিলেক্ট করলাম। হ্যাঁ, কত সিলেক্ট করছো, এরপর অ্যাসাইন। এখন কিন্তু লোড দিচ্ছি না, বা এটাকে আমরা কি করি, প্রপার্টি অ্যাসাইন করব। তাহলে আমরা অ্যাসাইনে গেলাম, ফ্রেমে গেলাম, প্রপার্টি সেকশন প্রপার্টিতে গেলাম। হ্যাঁ, অ্যাপ্লাই তো লেফট দিলে ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের দেখা করতে হবে, এটা আছে 10 ধরে, এটাকে ধরে আমরা কি করলাম, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। তাহলে দেখো সবগুলোর মানে কি নিয়ে নিচ্ছে, দেখো 10 ধরে। অ্যাসাইন ফ্রেন্ডস ঠিক আছে। তো বোঝা যাবে সেকশন এইভাবে আমাদের কি করতে হবে, স্টিলের হলে স্টিলের, তোমার কংক্রিট হলে কংক্রিট, এভাবে আমাদের ওইখান থেকে সেকশনটা আগে কি করতে হবে, ডিফাইন করে আসতে হবে। তারপরে আমরা অ্যাসাইন করে দিলেই হয়ে যাবে। আর কি। তাহলে আমাদের যদি 3-4টা মেম্বার থাকতো, 3-4টা মেম্বার যেটা প্রপার্টি যেটা, ওটাকে আমরা ধরে ওটা অ্যাসাইন করে দিতাম। তো আমরা এখন আমরা যদি একসঙ্গে দেখতে চাই ডেড লোড এবং লাইভ লোডের ইফেক্ট, তাহলে কি কম্বাইন করতে হবে না, যোগ করতে হবে। তো তাহলে যোগ কিভাবে করব, দেখো ডিফাইনে যাও, ডিফাইনে যে দেখো লোড কম্বিনেশন আছে একটা, ডিফাইনে যে দেখো লোড কম্বিনেশন আছে, ভিডিও লাস্ট ঠিক আছে। ডিফাইনে যাবে, ডিফাইনে যে লোড কম্বিনেশন। আচ্ছা, এরপর এখানে দেখো যাও, যাওয়ার পরে অ্যাড নিউ কম্বিনেশন, অ্যাড নিউ কম্বিনেশন। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা ধরো এটাকে যদি 1 আপাতত সার্ভিস লোড দিয়ে করি, 1 ডেড লোড 1 লাইভ লোড, তাই না, আমরা ফ্যাক্টরাইজ করতেছি না আপাতত, যেহেতু আমরা প্রথম। তো আমরা কি করি, জাস্ট ডিএল প্লাস এলএল বোঝার সুবিধার জন্য ডিএল প্লাস এলএল লিখলাম। তাহলে আমাদের এখানে আমরা তো কোনো ফ্যাক্টর ইউজ করিনি, তাহলে ডেড লোডের ফ্যাক্টর কত হবে, স্কেল ফ্যাক্টর 1। আবার আমরা অ্যাড দিব, এখানে অ্যাড এর ক্লিক করলে আরেকটা অপশন আসবে, এখান থেকে আমরা কি লাইভ সিলেক্ট করব এবং এটারও ফ্যাক্টর দিব কত, 1। এটুকু ক্লিয়ার? আচ্ছা, তারপর ওকে করে দাও, ওকে করে দাও। ঠিক আছে, এরপর অ্যানালাইসিস দাও। এখন যে ডেড ইফেক্টটা আসছে, এখন যে ডেডটা আসছে এটা অরিজিনাল ইফেক্ট, বুঝতে পারছো? শুধুমাত্র ডেড লোডের কারণে, সেলফ লোডের কারণে এই ধরনের ডিফ্লেকশন হচ্ছে। মানে এটা এই স্পেন অনেক বড়, তাই না? কত, 6, 12, তারপরে হচ্ছে 3, তাহলে মোটামুটি কত, 15। সো এটা কিন্তু ডিফ্লেকশন হিউজ ডিফ্লেকশন শুধু ডেড সেলফ লোডের কারণে। আচ্ছা, এরপর আমরা যদি দেখতে চাই লাইভ, শুধু লাইভের কারণে, তাহলে কি করব, এই যে দেখো ডিফারেন্সিয়েট দেখে কিভাবে, এই এটা দিয়ে এইচ লেখা আছে না, এইচ এর মধ্যে একটা লেখা আছে না এখানে, এই রিঅ্যাকশনের পাশে, রিঅ্যাকশনের লেফট সাইডে, এটাতে ক্লিক করব। পরে আমি যদি ডিফারেন্সিয়েট দেখতে চাই যে শুধু ডেডের জন্য আছে এখন, তাহলে শুধু লাইভের জন্য এটা হচ্ছে এটা। হ্যাঁ, আর যদি কম্বিনেশনের জন্য দেখতে চাও, তাহলে এই যে কম্বো আছে,
তাহলে কম্বোতে ক্লিক করব আমরা, এরপরে যে ডেট প্লাস লাইভ দিয়ে অ্যাপ্লাই দিলে আমাদের কি ডেট এবং লাইভ দুইটার কম্বাইন্ড ইফেক্ট এখানে আসতেছে। এই যে আমাদের রিঅ্যাকশনের ঠিক লেফট সাইডে দেখো এই যে মধ্যে একটা সেকশন আছে তাই না, এটাতে ক্লিক করলাম। এরপর আমরা যদি শুধু ডেট লোডের জন্য কেস যেগুলো আলাদা আলাদা লোড থাকবে সেগুলোর জন্য যদি কেস থাকে তাহলে কি করবা কেসে যাবে। আর যদি কম্বিনেশন দেখতে চাই তাহলে কম্বোতে যাবে। তো আমরা এখন কম্বোতে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমাদের একটাই কম্বিনেশন করা হয়েছে ডেট লোড প্লাস লাইভ লোড। এরপর আমরা এটাকে অ্যাপ্লাই করে দিলাম। দিদি আমাদের দেখো এই যে ডিসপ্লেসমেন্ট কোন কম্বিনেশনের জন্য দেখাচ্ছে ডেড লোড প্লাস লাইভ লোড এই কম্বিনেশনের জন্য এখানে আসছে। ইভেন একই ভাবে তুমি শেয়ার কোড বেন্ডিং মোমেন্টে কি এখানে দেখো কম্বো আছে, ঠিক আছে। তো এই যে যেমন আমরা এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে কি ডেড লোড এবং লাইভ লোডের কম্বিনেশনে মোমেন্ট আসছে। এখন আমরা কি এই যে এইটা একবার দেখতে পারি, হ্যাঁ না, রাইট ক্লিক করে। তো এখান থেকে আমরা লোড কেসের জন্য দেখতে পাবো, আবার কম্বিনেশনের জন্য কি পারবো দেখতে পাবো, ঠিক আছে। তাহলে আমরা কি কি জিনিস দেখলাম, ট্রাস আর হচ্ছে যদি তোমার সেকশন প্রপার্টি দেয়া তাই না, এবং লোড কম্বিনেশন, তিনটা জিনিস কিন্তু দেখে বলছি। এখন আমরা যদি ডিজাইন করতে চাই তাহলে কি করব, আমাদের মোটামুটি সবকিছু রেডি, অ্যানালাইসিস তো হয়ে গেছে তাই না। এখন ধরো এই সার্ভিস লোড কন্ডিশনে এটাকে ডিজাইন করতে যাচ্ছি, কোনো ফ্যাক্টরাইজ লোড নেই, তাহলে কি করব। দেখো আমাদের মোটামুটি অল্প একটু কাজ আছে এখানে। এখন ডিজাইন করতে চাইলে দেখো তোমার হচ্ছে ডিজাইনে যাও, কমপ্লিট ফ্রেম ডিজাইনে যাও, ডিজাইন কমপ্লিট ফ্রেম, আমাদের কমপ্লিট ফ্রেম তাই না। তাহলে কমপ্লিট ফ্রেম ডিজাইনে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে ভিউ এন্ড ডিভাইস প্রিফারেন্স এখানে যাবে, ভিউ এন্ড প্রিফারেন্স এখানে যে এখানে যাও, ভিউতে যাও। এখানে আমাদের যে কোডটা ডিজাইন কোডটা হচ্ছে আমাদের বিএনপিসি 2020 এর সাথে হচ্ছে মিলে হচ্ছে 31808, ঠিক আছে। আমাদের এটা ডিজাইন কোডটা সিলেক্ট করে দিতে হবে, কোন কোড অনুসারে করবে। এটা শুধু 31808 এটা হচ্ছে আমাদের 2020 এর সাথে মিলে আর কি, হ্যাঁ। ওদের 2008 আর আমাদের হচ্ছে 20 আর কি। আচ্ছা, এরপর এখান থেকে যদি তুমি অন্য কোনো ভ্যালুকে চেঞ্জ করতে পারো, দেখো পরিচিত সব ভ্যালু নামগুলো দেখো পরিচিত, তোমাদের ফ্যাক্টরগুলো যেগুলো সব পরিচিত ফ্যাক্টর কিন্তু, তাই না। আরসিসি ডিজাইনে যে আরসিসি 1 এবং 2 তে এই ফ্যাক্টরগুলো সাথে তোমাদের সামঞ্জস্য ছিল। এই যে সিসমিক ডিজাইন ক্যাটাগরিটা এখানে চেঞ্জ করা যাবে আর কি। এবং এটা হচ্ছে কি, আর এই ডাটাগুলো হচ্ছে আরসিসি ডাটা, তাই না, ফাইল মানগুলো এগুলো যদি চেঞ্জ করার প্রয়োজন হয় চেঞ্জ করে দিবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কি কোডটা সিলেক্ট করলাম, এরপর আবার ডিজাইনে যাব, যে আমাদের মোটামুটি কোড ঠিক করা হয়েছে। এরপর কি স্টার্ট ডিজাইন এন্ড চেক, start design and check আবার খোদা কোন জায়গায় আসলাম আবার নতুন এটাতে ক্লিক করো, দেখো ডিজাইন হয়ে গেছে। ওয়াও, আমরা একটা সিলেক্ট করছিলাম, সেটা একটা হচ্ছে আমরা অটোমেটিক ভাবে দেই, তাহলে অটোমেটিক ভাবে সব হয়ে যাবে, ঠিক আছে। এটা শিখালাম এগুলো রেইনফোর্সমেন্টের ভ্যালু, মান মিলবো এটা ঠিক আছে। এটা রেইনফোর্সমেন্টের ভ্যালু, তাহলে
তাহলে দেখো আচ্ছা, আমাদের এই যে point load টা নেগেটিভ, কেমনে তাহলে দেখাতো? আমাদের যে রিটেনিং করতে চাই একটা যে আমরা যদি টপটা দেখি আর কি, হ্যাঁ টপের যে আমাদের রেইনফোর্সমেন্টটা আছে ওটার যদি ডিটেইলিংটা করতে চাই তাহলে কিভাবে করব? তো আমাদের দেখো একটা মেম্বার তাই না, একটা স্কয়ার না, তাহলে একটা square। এখানে আমাদের পজিটিভ কত আসছে 0.47 স্যার রাত করে নাই 0.47 না জি, স্যার। পজিটিভ জন্য। তাহলে আমাদের আমরা যদি এমনি একটু রেখে নেই আমাদের রেইনফোর্সমেন্ট কোথায় কত লাগবে, আমাদের এটার সাথে এভাবে মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে তাই না, তাহলে আমাদের এই মোমেন্টের জন্য যেটা আসছে 0.47, এই মোমেন্টের জন্য যেটা আসছে সেটা হচ্ছে 0.38 এবং এই মোমেন্টের জন্য যেটা আসছে সেটা হচ্ছে 0.3। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা এখন যেটা হচ্ছে আমরা যদি এটার জন্য ধরে ডিজাইনটা করি তাহলে দেখো অল স্যাটিসফাই, কারণ কি 47 যদি আমরা টানা বার দেই তখন কিন্তু এটাও স্যাটিসফাই হয়ে যাচ্ছে, এটাও স্যাটিসফাই করতেছে তাই না, তাহলে 0.47 এর জন্য কয় মিনিট কয়টা বার লাগবে? 12 মিলি এরিয়া কত ইঞ্চিতে 12 ইঞ্চি স্কয়ারে আছে, বারো মিনিট এরিয়া কত? এগুলো তো মোট করার মতো ছিল। কত পয়েন্ট করবো না? পয়েন্ট 20 তাই না? 0.20 তাহলে এটা 0.20 কিন্তু দুইটা দিলে হচ্ছে না তাই না, আবার 0.20 তিনটা দিলে কত যাচ্ছে 0.6 হয়ে যাচ্ছে, তাহলে তো খুব একটা লাভ হচ্ছে না। তাহলে 12 মিনিট কত তিনটা দেওয়া যাচ্ছে, তিনটা দিলে বেশি হয়ে যাচ্ছে, তিনটা দিলে কত না তিনটা দিতে হবে অথবা 16 মিনিট দুটো দিতে হবে, 16 মিনিট দুটো দিলে কত হচ্ছে 0.62 131 করে আসছে তাই না, তাহলে এখানে 16 মিনিট দুটো জায়গায় দরকার কারণ গ্যাপ থাকতেছে, তাহলে আমরা কি করলাম আমরা 16 মিনিট কি করলাম দুটো দিয়ে দিলাম, তাহলে দুইটা 16 মিনিট স্ট্রেট দিয়ে দিলাম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন আমাদের এইখানে যে তিনটা আছে তাই না, 137 সবাই কি পারছে? যেহেতু যে মাঝখানে যেটা এটাকে আমরা স্ট্রেট ধরে নেই তাহলে কত সেটা পয়েন্ট এখানে কি আমার দুইটা 12 মিলি দিলে হয়ে যাচ্ছে না, দুইটা 12 মিলি দিলে আমাদের কিন্তু টপ রেইনফোর্সমেন্ট স্ট্রেটটা হয়ে যাচ্ছে, তাহলে দুইটা 12 মিলি আমরা দিয়ে দিলাম, দুইটা 12 মিলি স্ট্রেট দিয়ে দিলাম। এখন দুইটা 12 মিলি দিলাম আমাদের কত 0.40 দেওয়া হলো, কথা মানে কারণ এই সাইডে লাগবে লাগবে এই সাইডে লাগবে না, এই সাইডে তো লাগবে, কত বাকি আছে আরো 0.13 আরো দিতে হবে না, তাহলে আরেকটা 12 দিলেই হয়ে যাচ্ছে তাই না, আরেকটা 12 দিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করলাম আরেকটা 12 দিয়ে দিলাম, তাহলে একটা 12 মিলি এক্সট্রা দিয়ে দিলাম, এটা কি বুঝতে পারছো? তিনটাকে ধরো 0.47 পয়েন্ট আমরা প্রোভাইড করতে কত 62 আমার লাগবে কত 0.47 ম্যাক্সিমাম লাগবে আমার 48 তাই না, তুমি তো আমার ল্যাপটপে করাইতেছ না। কারণ আমার তো